আমার ছোট ছেলে, আমার ছেলে বড় ছেলে বিয়ে করেছে, ওর শালিও নেই। আমি এক রুমে শুয়ে রয়েছি, আমার ছেলে আর এক রুমে শুয়ে আছে। আমি যে রুমে আছি ছেলে আর জানে না, ছেলে আরামে গান গাচ্ছে। আমার বড় ভাইয়ের শালি রাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইল কেন আমারে। আমি চিন্তা করলে মুখ তো মারা যাবে না। আমি তখন ওর সুরে সুর মিলে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। এখন রুমে এসে দেখতে সাবাল নাই, নাই নাই 2-3 দিন বাইক নাই। ওকে হাত দিয়ে মারি নাই, আতর দিয়ে মারছি। হাত দিয়ে মারলে কি মারা হয়? বাপের নাম বুলো দিছি। ওর মা আমার কয় যে ছেলে কোনে গেল, ও এই অশ্লীল গান গাইছে। আমি তার উত্তর করছি, ছেলেকে খুঁজে খুঁজে দিয়েছে, তোর আব্বার কিছু বলবে না। 3-4 দিন আসে আমার দিকে বাইতে আসে, লোক ছায়া দেখি, ও আর আমার দিকে তাকায় না। আমার শরম পাইছে, ছেলেকে এইরকম শরম দিতে হবে। অনেকক্ষণ ধরে আমি দেখতেছি তুই মশলামশলি করতেছিস, তুই ভেজু মনে করছিস নাকি? হ্যাঁ, ও কয়ে আছে রাত 12টা বাজবে মিস কল দিবে, তার আগেই মিস কল দিছে। না না, প্রেমিক তুমি খালি একা না, আরো প্রেমিক এখানে আছে, আরো প্রেমিক আছে না? ফস করে উঠে চলে যাচ্ছে। দেবতার কাছে তুই দই দেন, ও টাকা থাকে এরকম করে কথা কর। ওকে খাওয়ার ক্ষমতা আছে। একটা মাছি এসে যদি লাগে, মাছি খাদেনেরও ক্ষমতা নাকি? আর সে দেবতাকে একা একা দাঁড়া থেকে পারে, বাস না দিলে তার দাঁড়ায় না। না না, কথাকে আমি অবাস্তব বললাম নাকি? আরে সে হেও দেবতা। আর